চলেন আপনাদের কাছে একটা ভিডিও দেখাই। আমি আজকে আপনাদের এমন একটি জিনিস দেখাবো যেটা দেখার পর আপনাদের মাথা হ্যাং হয়ে যায়, নিজেকে বিশ্বাস করতে পারবেন না। আমিও প্রথমে বিশ্বাস করতে পারিনি। এই যে দেখতে পাচ্ছেন মসজিদটি, পাবনা জেলা আমিনপুর থানা সৈয়দপুর নতুন পাড়া জামি মসজিদ। তো আমাদের এখানে টাইলসের কাজ চলছে। তো আমরা ঢাকা থেকে টাইলস নিয়ে আসছি। এদিকে আসেন, এখানে ধরেন। এই যে টাইলসটি দেখতে পাচ্ছেন, সূরা কাফিরুন দেওয়া আছে, সূরা ইখলাস দেওয়া আছে, সূরা ফালাক দেওয়া আছে, সূরা নাস, আমরা প্রচলিত বাংলা ভাষায় যেটাকে চারকুল বলে থাকি আর কি, এবং মক্কার ছবি দেওয়া আছে, মদিনার ছবি দেওয়া আছে। তো মানে টাইলসটা মানে এই যে জিনিসগুলো যে প্রিন্ট করেছে, মানে এমন ভাবে দেখেন, এমন ভাবে প্রিন্টটা করেছে মনে হচ্ছে যে প্রিন্ট করার উপরে গ্লাস ফাইবার দেয়া। ঠিক আছে, প্রিন্টের উপর গ্লাস ফাইবার যেটা দেখে বোঝা যাচ্ছে, আমরাও কেনার সময় বুঝতে পারিনি। এই যে যখন এর টাইলসটা নিয়ে আসছি, নিয়ে আসার পরে টাইলসটা লাগানো হয়েছিল, তো জায়গায় জায়গায় ফোলা ফোলা, তো ফোলা ফোলা থাকার কারণে আমাদের কেন যেন মনে হলো যে কি ব্যাপার, টাইলস তো এরকম থাকার কথা না, এত সুন্দর প্রিন্ট করা টাইলস। আমরা টাইলসটা নামালাম, নামানোর পরে আমরা কাগজটা তোলার পরে যেটা দেখলাম, আসলে আমরা এটা দেখার জন্য একদমই প্রস্তুত ছিলাম না। এই যে দেখুন, তুলতেছে আঠা দেয়া, এই যে দেখেন, আসলে দেখেন মুসলিম জাতির ঈমান ধ্বংস করার জন্য, রহমত বরকত নষ্ট করার জন্য ইহুদি নাসারাদের, নাস্তিকদের মানে কেমন চক্রান্ত চলতেছে, মানে তারা কেমন ষড়যন্ত্র করতেছে যে এই জিনিসগুলো তো আমরা মসজিদে লাগাবো। এটা আসলে মুসলিম জাতির জন্য কতটা কষ্টের বিষয়। ঠিক আছে, তো যাই হোক, এই টাইলসটা দেখি তো কোন কোম্পানির, মেড ইন ইন্ডিয়া। হ্যাঁ, মেড ইন ইন্ডিয়া। এটা একটু ভালো করে তুলেন, এই পাশ থেকে তুলি না। এই যে দেখেন, হাউ স্ট্রেঞ্জ, মানে এমন সব প্রাণী, এমন নিকৃষ্ট জিনিস দেয়া, এটা বিশ্বাসই করা যায় না। এটা আসলে মানুষের মন কতটা নোংরা হলে, মানুষ কতটা খারাপ হলে মানে এরকম করতে পারে। মানে এই যে পবিত্র কুরআন সূরার নিচে এরকম অপবিত্র জিনিস, এটা আসলে আমরা মুসলিম জাতি এটা মানতে পারি না, এটা আসলে বরদাস্ত করা যায় না। আমরা এগুলো তীব্র নিন্দা জানাই। একটা জিনিস চিন্তা করেন, মুসলমানদের ঈমান নষ্ট করার জন্য তাদের কত রকম পরিকল্পনা। তারা যতই পরিকল্পনা করুক, তারা কোনোদিন সফল হতে পারবে না। ইনশাল্লাহ ইসলামের বিজয় হবে, ইনশাআল্লাহ। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সবাই শেয়ার করবেন।